আসসালামু আলাইকুম। আমি হাকিম রফিক সরকার। আরেকটি গাছ আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই গাছটা প্রত্যেক হিন্দু বাড়িতে পাওয়া যায়। তারা সকাল বিকাল গাছটাকে পূজা করে থাকে এবং এই গাছটা ঔষধি গুণ ক্ষমতা রয়েছে অনেকের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই দেখেন, এই তুলসী গাছটা বিশাল উপকারী একটি গাছ। আমি বলে দেই, এই তুলসী গাছ যদি হিন্দু দাদারা তো যেহেতু পূজা করে থাকে, তাদের বিষয়টা অন্য। তবে আমাদের এই ব্যাপারে আমি যে গাছ নিয়ে গবেষণা করে থাকি, এই তুলসীর পাতা, এই দেখেন, এই তুলসীর পাতা 10টা রোগের কাজ করে থাকে। এই তুলসীর পাতা 10টা রোগ থেকে চির মুক্তি পাবেন। কেমনে খাবেন আমি বলে দিই। এই তুলসীর পাতা আপনি চার মতো করে দিয়ে খেতে পারবেন, পাত্তি বানায় খেতে পারবেন, গুঁড়া করে খেতে পারবেন, পাউডার করে খেতে পারবেন। ইনশাল্লাহ মুক্ত পাবেন। প্রথমত যদি ঠান্ডা জ্বর কাশি থাকে, আপনি তুলসী পাতা ভালো হবেন। যদি অ্যালার্জি চুলকানি থাকে, আপনি তুলসী পাতা খেলে ভালো হবেন। এছাড়া যদি এই তুলসী পাতা যদি আপনি দেখা যায় অনেক সময় শরীরের ভিতরে দেখা যায় চর্ম সমস্যা, এটার কাজ করে থাকে। ঠান্ডা জ্বরের জন্য কেমনে খাবেন, কাশির জন্য কেমনে খাবেন, আমার ইনবক্সে যোগাযোগ করে জেনে নেবেন। এই তুলসীর পাতা চাবাইয়াও খান, অনেকে চাবাইয়া খায়, খুব ভালো। এর ভিতরে ঔষধি গুণ ক্ষমতা অনেক রয়েছে। তবে সবচেয়ে বেশি উপকার এই যে তুলসীর বীজটা দেখেন। আপনি একটা তুলসী গাছ, এই বীজটা যৌন দুর্বলতার জন্য বিশাল উপকারী। যৌন সমস্যা যারা ভুগছেন, এই তুলসীর বীজ কেমনে খাবেন, ইনবক্সে যোগাযোগ করেন, বলে দেবো ইনশাল্লাহ। এই তুলসীর বীজ এত গুণ ক্ষমতার ভিতরে আল্লাহ তুলসীর বীজ আর মেহেদির বীজ আর মধু, কালোজিরা, 3টা যদি একসাথে খেতে পারেন, যারা যৌন দুর্বলতায় ভুগছেন, এতে চির মুক্তি পাবেন ইনশাল্লাহ। আমার এখানে অনেক গাছ রয়েছে, দেখেন এই তুলসী গাছ, অসংখ্য গাছ এখানে রয়েছে। এক গাছের থেকে গাছ হয়ে গেছে গা। আপনি এই তুলসীর বীজ লাগাই রাখবেন, গাছ হয়ে যাবে গা। দেখেন একবারে সহজ। এই প্রাকৃতিক ভেষজ গাছগুলি একেবারে সহজ, আপনি যেখানে খুশি সেখানে লাগাইতে পারবেন। তাহলে নিজেরা ব্যবহার করে খাবেন, লাগাইয়ে খাবেন। তবে কেমনে যৌন সমস্যার জন্য সমাধান পাবেন, এটা আমার ইনবক্সে যোগাযোগ করবেন। যেহেতু আমি একটা ভিডিও চালে অনেকে কপি করে ফেলে, তাই পুরাটা আমি কিন্তু বলে থাকি না। এই যে আমার অনেকে বলে থাকেন পুরা বিস্তারিত বললে অনেকেই এটা নিয়ে কপি করে নিয়ে ফেলায়। আমি এই জন্য বলি ইনবক্সে যোগাযোগ করবেন। আমি এই যে তুলসীর বীজটা দেখেন, অসংখ্য বীজ এখানে রয়েছে। তুলসীর বীজ আর মেহেন্দির বীজ আর কালোজিরা, এই 3টা খাইতে পারলে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। ইনশাল্লাহ পাবেনই। আল্লাহ রহমতের মালিক। একটা গাছের গুণ আছে, আমার ভিতরে গুণ না থাকতে পারে। আল্লাহ কোরআনে দিয়েছে আর শান্তি, আর গাছে দিয়েছে শক্তি। মনে রাখবেন, এই গাছ আমাদের পরম বন্ধু। তাই মনে রাখবেন, এই গাছগুলি যত্ন সহকারে রেখে দিবেন, লাগাই রাখবেন, নিজে খাবেন। এখন ঠান্ডা জ্বর আছে, কাশি, বর্ষাকাল, আপনি 2-3টা তুলসী পাতা আপনি আদার সাথে মিক্স করে আপনি রস বানায় খাইয়ে ফেলান, সাথে সাথে গুণাগুণ পাবেন। যত বড় কাশি থাক, এই তুলসী দিয়ে অনেকে তুলসী সিরাপ তৈরি করে, অনেক কোম্পানি তুলসী নাম দিয়ে অনেক তুলসী ট্যাবলেট তৈরি করে, অনেক কিছু বর্তমান তৈরি করে বিক্রি করছে। এই তুলসীগুলি প্রাকৃতিক নিজে বানায় খাবেন, নিজে তৈরি করে বানায় খাবেন এই গাছগুলি। আবার দেখা যায় তুলসীর মালা বানাইয়া হিন্দু দাদা গলায় দিয়ে রাখে, তাদের রোগ ব্যাধি থেকে প্রতিরোধ করে থাকে, তুলসীর মালা গলায় দিয়ে থাকে। এই বিষয়ে অনেক বিস্তারিত জানা আছে আপনাদের। তবে এই তুলসী গাছটা এত উপকার, এত গুণ ক্ষমতার ভিতরে দিয়েছে আল্লাহ তাআলা, আপনি খেয়ে দেখবেন। কোনো গাছই কোনো ক্ষতি করে না। এটা প্রাকৃতিক। আপনি বেশি খাইলে কোনো ক্ষতি হবে না, কম খাইলে কোনো ক্ষতি হবে না। এই তুলসী গাছ যদি ঠান্ডা জ্বর কাশি থাকে খেতে পারবেন। এরকম 10টা রোগ থেকে চির মুক্তি পাবেন। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেয়ে দেখবেন, ভালো হলে দোয়া করবেন ইনশাআল্লাহ।